আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাকী ফরজ নামাজ আদায় করার নিয়ম। আপনি মসজিদে এসে দেখলেন জামাত শেষ হয়ে গেছে, অথবা ব্যবসার কারণে, বাণিজ্যের কারণে, চাকরির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে বা সফরে থাকার কারণে আপনি জামাতের সাথে নামাজটা আদায় করতে পারেন নাই। আপনার জামাত তরক হয়ে গেছে বা আপনি সঠিক সময় নামাজটা আদায় করতে পারেন নাই। এখন আপনি একাকী ফরজ নামাজটা আদায় করবেন। তাহলে এই একাকী ফরজ নামাজ আপনি কিভাবে আদায় করবেন? এর জন্য কি আজান দিতে হবে, একামত দিতে হবে, সূরা কেরাত কি জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে, তাকবীরগুলো জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে? এই যে সার্বিক দিক দিয়ে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে এবং 2 রাকাত ফরজ নামাজ আপনি একাকী আদায় করলে কিভাবে আপনি আদায় করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তাহলে একাকী যদি আপনি নামাজ আদায় করেন, আপনি যদি জামাত যদি না পান, বা আপনি এমন জায়গায় গেছেন যেখানে মসজিদ নেই, বা আপনি আজান শুনতে পারেন নাই, তাহলে এই অবস্থায় আপনি পড়লে আপনি একাকী যে জামাতটা পড়বেন, আপনি কিভাবে আপনি জামাতটা পড়বেন? আল্লাহর গোলামেরা, তবে ভুলেও কখনো আমাদের জামাত তরক করা যাবে না, জামাত ছেড়ে দেওয়া যাবে না। সব সময় আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়তে হবে। এটার গুরুত্ব, এটার ফজিলত বহন করতে এমন এটার গুরুত্ব ফজিলত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সহিত নামাজ পড়ো। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। জামাতের সহিত নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, যেটা হলো ফরজের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। তাহলে আপনি যদি জামাতের সহিত যদি নামাজ যদি না পড়েন, তাহলে আপনি একটা সুন্নতে মুআক্কাদাকে তরক করলেন, যেটা হলো ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের সমপরিমাণ। এজন্য যারা অবহেলা করে, অলসতা করে, যারা জামাত ত্যাগ করে, এদের প্রতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে চায় আমি কিছু সংখ্যক সাহাবীগণকে বলি তোমরা কাঠ সংগ্রহ করো, আবার কিছু সংখ্যক সাহাবীদেরকে বলি তোমরা আজান দাও, আজান দেওয়ার পরে তোমরা কেউ ইমামতি করে তোমরা নামাজটা শুরু করে দাও। আর আমি ওই সমস্ত মানুষদের বাড়ি ঘরের মধ্যে যাই যারা বিনা ওজরে, যারা জামাত যারা ত্যাগ করে, বিনা ওজরে যারা জামাতে শরীক হয় নাই, আমি রাসূল চাই ওই কাঠগুলো দিয়ে তাদের বাড়ি ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই, নাউযু বিল্লাহ। অর্থাৎ যারা বিনা ওজরে যারা জামাত ত্যাগ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাড়িঘর পর্যন্ত জ্বালিয়ে দিতে চেয়েছেন, নাউযু বিল্লাহ। এর কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিতাম যদি ছোট বাচ্চা এবং পশু পাখি যদি না থাকতো, তাহলে আমি রাসূল তাদের বাড়িঘরগুলো পর্যন্ত জ্বালিয়ে দিতাম, নাউযু বিল্লাহ। এজন্য আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জামাতের সহিত নামাজ পড়ে, এই জামাতের সহিত নামাজ পড়ার কারণে রব্বুল আলামিন তাদের নামাজটা 27 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আর এই জামাতের সহিত যারা নামাজ পড়ে না, তারা 4 রাকাত নামাজ পড়লে তারা শুধু 4 রাকাত নামাজের সওয়াব পায়। তারা 2 রাকাত নামাজ আদায় করলে 2 রাকাত নামাজের সওয়াব পায়। একাকী নামাজের থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব রেখে দিয়েছেন কে? এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, কখনো আমাদেরকে বিনা ওজরে, বিনা কারণে কখনো জামাত ত্যাগ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের কোনো ওজর নাই, যাদের কোনো হাজত নাই, যাদের কোনো প্রয়োজন নাই, তারপরেও তারা কিন্তু জামাতের সহিত এসে নামাজ পড়ে না, অবহেলা করে, অলসতা করে, তারা কিন্তু জামাতের সাথে এসে নামাজ পড়ে না। রব্বুল আলামিন নিজেই বলেছেন, যারা অবহেলা করবে নামাজের ব্যাপারে, যারা অবহেলা করবে, অলসতা করবে, রব্বুল আলামিন নিজেই বলেন আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছি, নাউযু বিল্লাহ। তাহলে যারা বিনা ওজরে যারা নামাজ যারা পড়বে না, যারা জামাত যারা ছেড়ে দিবে, তাদের জন্য কিন্তু আল্লাহ তারা নিজেই বলেন ওয়াইলুন, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তাদের জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ধ্বংস কামনা করেছেন। তাহলে কখনো নামাজের ব্যাপারে কখনো অবহেলা, অলসতা কখনো আমাদের প্রদর্শন করা যাবে না। করার পর যদি আপনি এসে যদি নিরিবিলি একাকী যদি নামাজ পড়েন, তাহলে ওই নামাজ আল্লাহ কখনো কবুল করবে না, এবং ওই নামাজের বিনিময়ে আপনি কোনো ফলাফল পাবেন না। ফলাফল পাবেন আপনি জাহান্নামে আপনাকে যেতে হবে, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই যে একাকী যখন আপনি ফরজ নামাজগুলো আদায় করবেন, তখন কি এর জন্য আজান দিতে হবে কিনা। 1 নম্বরে হলো
তাহলে আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে আপনি আজান শুনতে পান নাই বা যেখানে আজান হয় নাই, তখন আপনি কি করবেন? ওই জায়গায় আপনি কি দিবেন? আজান দিবেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাখালের ঘটনা বর্ণনা করেন। একজন রাখাল ছিল যে পাহাড়ের মধ্যে ছাগল চরানোর জন্য গিয়েছে, রাখালগিরি করার জন্য গেছে, ছাগল চরানোর জন্য ছাগলগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে গেছে। সেখানে ওই রাখাল নামাজের সময় হয়ে গেলে সে যখন কাউকে না পেয়ে সে তখন ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আজান দিয়েছে। আজান দেওয়ার পর ওই রাখাল তখন সে জোরে জোরে একামত দিয়েছে। একামত দেওয়ার পরে জোরে জোরে সূরা কেরাত শুরু করে দিয়েছে। ফরজ নামাজ যখন সে শুরু করে দিয়েছে, জোরে জোরে কেরাত পড়া শুরু করে দিয়েছে, এই আশায়, এই বাসনায় যে আমি যে জোরে জোরে কেরাত পড়তেছি যেন আমার কেরাত কেউ শোনে, তারাও যেন এসে আমার জামাতের সাথে যেন শরীক হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইগণ, বন্ধুগণ, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রাখালের ওপরে রব্বুল আলামিন এমন সন্তুষ্ট হয়েছেন, তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন এবং রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে আজান শুনতে পান নাই বা আজান হয় নাই, তখন আপনি সেখানে কি করবেন? আজান দেবেন। আজান দেওয়ার পর আপনি এবার ফরজ নামাজ যখন শুরু করবেন, তখন আপনি কি দিবেন? একামত দিবেন। আর যদি একামত যদি আপনি নাও দেন তারপরে সমস্যা নেই, তবে দেওয়াটাই কি সব থেকে উত্তম। তবে দিতেই যে হবে এরকম নয়, যদি দেন তাহলে কি হবে? উত্তম হবে, আপনি একটা ভালো কাজ করবেন। তাহলে আপনি একামত দিবেন। একামত দেওয়ার পরে এরপরে আপনি যদি সেই নামাজটা যদি আপনার ফজরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ যদি হয়, তাহলে আপনি কি পড়বেন? সূরা কেরাতগুলো জোরে জোরে পড়বেন, এই আশায় যে কেউ যেন এসে আপনার জামাতে যেন শরীক হতে পারে, আপনার সাথে যেন জামাতে যেন শরীক হতে পারে, আপনার সাথে নামাজে যেন শরীক হতে পারে, এই আশায়। তাহলে আপনি যখন একাকী যখন নামাজ শুরু করবেন তখন একামত দিবেন। একামত দেওয়ার পরে আপনি তাহলে ফজর, মাগরিব, এশা এই 3 ওয়াক্তের নামাজে কিন্তু সূরা কেরাত জোরে জোরে পড়তে হয়। তাহলে আপনি যখন সূরা কেরাতগুলো পড়বেন তখন জোরে জোরে পড়বেন, যেন অন্য মানুষ যেন এসে দেখলেই বুঝতে পারে সে ফরজ নামাজ পড়তেছে, তারাও যেন আপনার সাথে এসে জামাতে শরীক হতে পারে। তাহলে আপনি কি করবেন? একামত দেওয়ার পরে সূরা কেরাতগুলো জোরে জোরে পড়বেন এবং তাকবীরগুলো জোরে জোরে দিবেন। যেমন আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে জোরে জোরে রুকু করবেন, আরেকজন যেন বুঝতে পারে যে আপনি ফরজ নামাজ পড়তেছেন। আবার রুকু থেকে যখন দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে আপনি একামত দিবেন, তাকবীরগুলো জোরে জোরে বলবেন এবং কি করবেন? সূরা কেরাতগুলো জোরে জোরে পড়বেন, এই আশায় যেন আপনার সাথে আরেকজন কেউ এসে জামাতে শরীক হয়। এরপরে আপনি কি করবেন? এইভাবে আপনি জোরে জোরে কেরাতগুলো পড়ে আপনি নামাজটা সম্পন্ন করবেন। এরপরে আপনার ওই নামাজটা যদি জোহর এবং আসরের নামাজ হয়, তাহলে আপনি একামত দিবেন। একামত দেওয়ার পরে আপনি শুধু জোহর এবং আসরের নামাজে সূরা তো আস্তে আস্তে পড়তে হয়, আপনি শুধু কি করবেন? তাকবীরগুলো জোরে জোরে বলবেন। একামত দিবেন, একামত দেওয়ার পরে আপনি কি করবেন? তাকবীরগুলো জোরে জোরে দিবেন। জোরে জোরে দিয়ে আপনি কি করবেন? নামাজগুলো সম্পন্ন করবেন, এই আশায় যেন অন্য মানুষ এসে দেখলেই যেন বুঝতে পারে আপনি ফরজ নামাজ পড়তেছেন, তারাও যেন আপনার সাথে এসে জামাতে শরীক হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে চলুন আমি এবার আপনাদেরকে 2 রাকাত ফরজ নামাজ কীভাবে আদায় করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে আপনি একাকী ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। তাহলে সর্বপ্রথম আপনি মনে মনে নিয়তটা করে নেবেন, সংকল্প করে নেবেন যে হে আল্লাহ, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। এরপরে সংকল্প করার পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা জোরে 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 বলতে হবে, কারণ ফজরের নামাজে সূরা কেরাত জোরে জোরে পড়তে। আর আপনি কিন্তু ফরজ নামাজ পড়তেছেন একাকী, আপনার মনের বাসনা থাকবে যে আমি যে নামাজটা পড়তেছি আমার সাথে অন্য মানুষও যেন এসে বুঝতে পারে আমি ফরজ নামাজ পড়তেছি, সেও যেন এসে আমার সাথে জামাতে শরীক হতে পারে। এরপরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে এবার আপনি সূরাতুল ফাতিহা জোরে জোরে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহা শেষ। এরপরে আপনি আরেকটা সূরা জোরে জোরে পড়বেন, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা পড়ার পরে আপনার 1 রাকাত হয়ে গেল। এরপরে দাঁড়িয়ে আপনি আবার সূরাতুল ফাতিহা পড়বেন জোরে জোরে, কারণ আপনি তো ফরজ নামাজ পড়তেছেন।
তার সাথে আপনি আরেকটা সূরা পড়বেন। এভাবে দুইটা সূরা পড়ার পরে আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফেরাবেন। তাহলে কি হয়ে গেল? আপনার 2 রাকাত ফরজ নামাজ একাকি আদায় করা হয়ে গেল। রব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজ নামাজগুলো এবং প্রতিটা নামাজ যেন ইহতিমামের সহিত, গুরুত্বের সহিত, জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করে বলি আমিন।